কারোর মনের মধ্যে আল্লাহ পাকের ইশক যদি ঢুকে গেল রে ভাই, তাইলে তার আর কোনো ঝামেলা নেই। মানে সে তখন সুবহানাল্লাহ নিজে চলে না, ইশক তাকে বাতাসের মতন লইয়া যাইতে আছে আগাইয়া। মনের মধ্যে টান থাকলে রাস্তা কঠিন মনে হয় না, আর মনের মধ্যে টান না থাকলে রাস্তা বড় কঠিন হয়ে যায়। মনের মধ্যে আকর্ষণ থাকলে সে দৌড়ায় দৌড়ায়, পিপাসা থাকলে সে গ্লাসের পর গ্লাস পানি আহরণ করে, পানি পান করে। বুভুক্ষ গো মহাবাহু, ওগো রাহু, 3 ভাগ গ্রাসিয়াছ, 1 ভাগ বাকি, সুরানাই পাত্র হাতে কাঁপিতেছে সাকি, আরো চাই, আরো চাই, আরো চাই। এক আকণ্ঠ পিপাসা আশেককে পাগল পারা বানায়। সে আল্লাহকে পায় না তো শান্তি পায় না, আবার এই যন্ত্রণার মধ্যে একটা আনন্দও পায়। মরিচ চাওয়ায় ঝালে জিহ্বা জ্বলে যাইতেছে, চোখ থেকে পানি পড়তেছে, সুবহানাল্লাহ, কিন্তু স্বাদও লাগতে আছে। এই নয় যে ঝাল লাগে দেখে ফেলায় দিছে। এই আল্লাহর এই ভালোবাসাটা, আল্লাহর মোহাব্বত আসলেই পয়গম্বরের মোহাব্বত আসবে, আল্লাহ ওয়ালার মোহাব্বত আসবে, কোরআনের মোহাব্বত আসবে, নামাজের মোহাব্বত আসবে, দিনদারির মোহাব্বত আসবে। সবকিছু গোড়া হইল আল্লাহর মোহাব্বত। এটা ঠিক রাখা, গোড়া ঠিক রাখা কাম করতে। আল্লাহর মোহাব্বতের একটা সাধারণ মাসলা বলা হয়, আল্লাহর মোহাব্বত ফরজ, গায়রুল্লাহর মোহাব্বত হারাম। বলেন, আল্লাহর মোহাব্বত ফরজ, আল্লাহ ছাড়া অন্য কোন মখলুকের প্রতি মোহাব্বত হারাম। হ্যাঁ, আল্লাহ যেই কয় জায়গাকে ছাড় দিছেন, স্বামী স্ত্রী একজন আরেকজনকে মোহাব্বত করণের হুকুম আল্লাহর, হুকুম কার? সন্তান সন্ততি মা বাবা মোহাব্বত করণের হুকুম কার? আল্লাহ। আল্লাহকে মোহাব্বত করলেই আল্লাহর হুকুমের পালন করার মোহাব্বত চলে আসে। একজন চৌধুরী সাহেব বলে, বাপদাদা তো চৌধুরী আসিল, মানুষের চালাইছেন। হ্যাঁ, মুসলিম আর অমুসলিম পার্থক্য কোন জায়গায়? মুসলমান ছেলে সেও বাবাকে মোহাব্বত করে, মুসলমান বাবা সেও সন্তানকে মোহাব্বত করে, আবার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অমুসলিম নাস্তিক এরা করে না? তাইলে দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? মুসলমান মোহাব্বত করে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে সে মোহাব্বত করে না, করতে জানে না। কিন্তু অন্য কারোর মোহাব্বত করে কখন? যখন তিনি বলেন, যখন তিনি বলেন, তিনি বলছেন যে বাবারে মোহাব্বত করতে হবে, ঠিক আছে মানলাম। সন্তান মোহাব্বত করতে আছে, ঠিক আছে মানলাম। স্বামীকে মোহাব্বত করতে আছে, মানলাম। স্ত্রীকে মোহাব্বত করতে আছে, মানলাম। যারে যারে আপনি কইবেন তারে তারে মোহাব্বত করব, যার ব্যাপারে নিষেধ তার ব্যাপারে আগাবই না। এটা হারামের তালিকা। এটা কি দেখছেন? এই হইল মুসলিম অমুসলিমের তালিকা। আরো পরিষ্কার কথায়, তোমরা শিক্ষিত মানুষ, গায়রুল্লাহকে অমুসলিম মোহাব্বত করে ন্যাচারাল ভাবে, না গায়রুল্লাহকে অমুসলিম মোহাব্বত করে ন্যাচারাল ভাবে, স্বাভাবিক ভাবে। আর মুসলমান মোহাব্বত করে আল্লাহর হুকুমে। মুসলমান মোহাব্বত করে
কাজেই হুকুম থাকতে হবে, যতটুকু হুকুম অতটুকু। বিবিকে মহাব্বত করন, হুকুম আল্লাহর, মহাব্বত করব, যতটুকু হুকুম অতটুকু, বেশিও নয় কমও নয়। আবার রাস্তাঘাটে কাউকে মহাব্বত করন বলে এটা হুকুম নাই, করণ যাইব না, কথা বল না, হুকুম নাই। আর অমুসলিম হে বেটা আল্লাহরে বুঝে না, মনে যারে চায় তার লগে লাগিয়া যায়, কথা কন না, মনে যারে চায় তার লাগে কি এগুলো কুত্তা রোগ। এটা কি রোগ? জোরে কন, জোরে কন, আরো জোরে কন। কুত্তা রোগ কারে কয়? কুত্তা রোগ বলা হয় যেখানে সেখানে মুখ লাগায়, কথা কন না, যেখানে সেখানে কি। কুকুরের কিছু গুণ আছে, আবার কিছু দোষও আছে। দোষগুলোর মধ্যে হইল আল্লাহ একবার ধীরে স্থিরে কাম করে না, খালি দৌড়ায়, কথা কন না, ধীরে স্থিরে খালি কি এখান থেকে ওখানে যাবে, হাঁটতে গেলেই পারে, কিন্তু হাঁটতে যাইব না, খালি দৌড়াইতে আছে, মনে হয় যেন কত কামের কাজী, কথা কন না, কত জিম্মাদারি জানি মাথার উপরে, টাইম নাই, মাথার উপরে বহুত কি জিম্মাদারি, কি নাই, টাইম নাই। এটা হলো কুত্তা রোগ। এটা হলো কি নামাজের মধ্যে দাঁড়াইছে, কত আগে ভাগবো এখান থেকে, কুত্তা রোগ, কথা কন না, কি রোগ? দাঁড়াইছে কই, বাস কুত্তা রোগে ধরে নিছে, ধরে মানে কবে এটাকে শেষ করব, মানে সুবহানাল্লাহ, না, ধীরস্থিরে কাম করতে হবে। কিভাবে? কোন সময় যদি তাড়া থাকে তাহলে আপনি ফজরের নামাজ সূরা কুল আউযু বিল ফালাক আর কুল আউযু বিন নাস দিয়ে পড়ে ফেলেন, সমস্যা কি? আপনাকে তো পদ্ধতি দেওয়া আছে, কিন্তু আপনি সমস্যা অসমস্যা কিচ্ছু বাদ দিয়া সব সময় খালি কুত্তা রোগ, সব সময় খালি কি কুত্তা রোগ, জানি কারে খায়, কাম থাকলেও কি না থাকলেও, মানে মহাব্যস্ত, ধীরস্থিরতা নাই, ধীরস্থিরতা, এটা হলো কুত্তা রোগ। কাজে নামাজ কেমনে পড়তে হবে বলেন? মাঝে মাঝে কোনো গাড়ি ছেড়ে দিবে যে কোনো টাইম, আপনি এখানে ধীরস্থির করবেন, এখানে আপনি শর্টকাট করবেন। শরীয়তে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব চিহ্নিত করা আছে, যে আপনি ফরজ গুলো রেডি রাখবেন, ওয়াজিব গুলো রেডি রাখবেন, সুন্নত গুলো যতটুকু পারেন, সময় কম তো কমায়া দেন, সময় বেশি তো বাড়াইয়া দেন, তাহলে তো বাস হয়ে গেল। সিস্টেম করা, সিস্টেম ছাড়া সব সময় খালি কুত্তার মতন দৌড়ায় হবে না, করবেন ধীরস্থিরতার সঙ্গে। কিসের সঙ্গে বলুন? তো কুত্তার একটা রোগ, প্রথম নম্বর ধীরস্থির, প্রথম নম্বর কি, ধীরস্থির চলতে জানে না, সে সব সময় কুত্তা রোগ, সব সময় কি। দুই নম্বর দোষ হইল যে কোনো জায়গায় মুখ লাগায়, যেটা হালাল এখানেও মুখ লাগায়, যেটা হারাম এখানেও মুখ লাগায়, ঠিক না? ঠিক, সব জায়গায় মুখ লাগায়। বোঝা গেল সব জায়গায় মুখ লাগানো যাবে না, মুখ লাগাবেন শুধু যেটা হালাল, না যেটা কি। আর কুত্তা হালাল হারাম বুঝে না, সে সব জায়গায় মুখ লাগায়, সব জায়গায় কি। আবার মুখও লাগায়, লজ্জাস্থানও লাগায়, কথা কন না, পেশাব না ধরলেও অন্তত ঠ্যান্ডা উড়ে দেয়, কথা কন না, পেশাব নাই এরপরও কি বুড়ায়, হেডম নাই, কন না, বুড়া কি নাই, এরপরও আকাম করে, এরপরও কি আকামের চেষ্টা করে, আকাম তো করে না, আকামের চেষ্টা করে, মানে ওই কুত্তা রোগ। কি রোগ? কুত্তা। তো আপনার যে কোনো জায়গায় মুখ লাগানো যাবে না, যে কোনো জায়গায় কি, মনকে কন্ট্রোল করতে হবে, যে কোনো জায়গায় মুখ লাগানো যাবে না, শুধু মুখ লাগানো হবে ওই জায়গায় যেখানে আল্লাহ পাক হুকুম করছেন পারমিটেড, যেখানে আপনি পারমিটেড, যেখানে আপনি কি। আর যারা যে কোনো জায়গায় মুখ লাগায় তারা পারমিটেড জায়গায় আসল কাম করতে পারে না। আসল কাম কি? কারণ সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করণের কারণে আসল জায়গায় তিনি এখন অচল, আসল জায়গায় অচল। আল্লাহ, এই জন্য আসল জায়গায় সচল থাকো, নকল জায়গায় পলায়া যাও।
আসল জায়গায় সচল থাকো, নকল জায়গায় পলায় যাও। আমরা নকল জায়গায় ঘুরাঘুরি করি, আসল জায়গায় ধরা খাই। আসল জায়গায় কি? আল্লাহ। পদে পদে ইসলাম না থাকলে, দিন না থাকলে, তাকওয়া না থাকলে যা ঘটে মানুষের। তো মোহাব্বত গায়রুল্লাহকে, যেটা মামুর মানে আপনি পারমিটেড যে সকল ক্ষেত্রে, ওই সকল ক্ষেত্রে গায়রুল্লাহকে মোহাব্বত করতে হবে। মাহদুদ, গায়রুল্লাহকে মোহাব্বত করতে হয় একটা সীমানা পর্যন্ত। বিবিকে মোহাব্বত করতে করতে মা বলা যাবে না, দেখুন না, মোহাব্বত করতে করতে কি মা বলা যাবে না, কান্দে উড়ানো যাবে না, কোলে রাখতে হবে, কন্যা কোলে রাখতে হবে, কান্দে উড়ানো যাবে না, কোলে রাখতে হবে। আবার পায়ের নিচে ফেলে পিসাও যাবে না, পায়ের নিচে ফেলে পেছনের অনুমতি নাই, এরকম ভাবে মাথায় তুল্লা ঘুরানোর অনুমতি নাই, বরং কোলে রাখেন, মাঝামাঝিতে রাখেন। আল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী হাড্ডির সম্পর্ক, হাড্ডিটা কোত্থেকে নেওয়া হয়েছে? কোমর থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকে এরা পা থেকেও নেওয়া হয় নাই, মাথা থেকেও নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে কোত্থেকে? কোমর থেকে। মানে মাথায় উড়াইও না, পায়ের নিচেও কি ফালাইও না। আল্লাহ। তো শরীয়তে বলা হয়েছে যে গায়রুল্লাহর मोहब्बत এটা मामूर होना चाहिए और महदूद होना चाहिए। मामूर होना चाहिए, महदूद होना चाहिए। अगर मामूर नहीं তাহলে সেখানে যাওয়া যাবে না, মাহদুদ नहीं তো সেখানে কি যাওয়া যাবে। मोहब्बत হবে আল্লাহর। এই মোহাব্বতকে সৃষ্টিকরণের বিষয়টা নিয়ে আমাদের আলোচনা যে কিভাবে বলেন না, কিভাবে কলিজার ভিতরে আল্লাহর মোহাব্বত। চোখ বন্ধ করে খেয়াল করেন তো, যে রুহের ভিতরে, মনের ভিতরে, কোন জায়গায়? মনের ভিতরে। মন দেখা যায় না, কিন্তু মন আছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? তার মন আসেনি, আসলে হাসা কথা বলেন, আসেনি। দেখাইতে পারবেন? তো মন আছে, দেখাইতে পারবো না, তবে আছে। রূহ আছে, দেখাইতে পারবো না, বলেন না। মন আছে, দেখাইতে পারবো না। ওই যে মনটা, মনের ভিতরে কি ঢুকাইতে হবে বলেন না? মোহাব্বত। কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। মনের বলেন মনের ভিতরে কি ঢুকাইতে হবে? আল্লাহর মোহাব্বত ঢুকাইতে। মনের ভিতরে, সবাই বলেন, মনের ভিতরে আল্লাহর মোহাব্বত। তো হুজুর কি যে কঠিন কথা কইলেন। একটা হইল মন, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যদি দেখা যাইতো, ধরা যাইতো, তাহলে ভালো করে মুঠ করে দইরা এটারে একবারে ছুরি দিয়া কাইটটা তার মোহাব্বতকে তাবিজ বানাইয়া এটার ভিতরে ঢুকাইয়া সিলাইয়া দিল। ঠিক না ভাই? ঠিক। এখন আপনি তো ধরার তো জিনিস নেই, কাটবেন কিটা? এরপরেও সুবহানাল্লাহ, খানকা এমন জিনিস, শেখ তরিকত এমন জিনিস, ধরা যায় না, এটারও ধরে। কথা কন না? ধরা যায় না, এটারও ধরে। কাটা যায় না, এটারও কাটে, এটারও পেটের ভিতরে তাবিজ ঢুকায়। সুবহানাল্লাহ। এটা খানকা। তো বলেন না, মন কার? মন আমার মন, আপনার মন না। কার মন? জোরে বলেন, কার মন? আরেকজনের মন আপনি কোনোদিনই ধরতে পারবেন না। নিজের মনে মিয়া সাহেব ধরতে পারেন না, আরেকজনেরটা ধরবেন কেমনে? সম্ভব? এই জন্য কেউ কারোর মনের কথা কইতে পারে না, কেউ কারোর মনের খবর জানে না। মনের খবর জানেন হ্যাঁ, নিজেরটা নিজে জানে। কথা বল আব্দুল্লাহ, কো নিজেরটা কি হুজুর? তাই তো পাইয়া গেছি রাস্তা। আমারটা যখন আমি জানি, তাইলে ধরনেরও কোনো একটা রাস্তা ওইটাও যেতে পারে। ঠিক আছে, যেহেতু মনের কথাটা আপনি জানেন, কোন জায়গায় এটা, ওইটারে আপনি
মন এটা এটা কোনো বস্তু নয়, অবস্তু। বলেন বস্তু নয়, অবস্তু। এই জন্য এটাকে ধরতেও হবে আরেক অবস্তু দিয়া। আরেক কি বস্তুকে দিয়ে এটা ধরতে পারবে, এটা আরেক অবস্তুকে দিয়া ধরতে হবে। এই এক অবস্তুর খেলা। সুবহানাল্লাহ। মনকে ধরতে হবে, ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। তারা বুঝে না, না বুঝা গান না। সুবহানাল্লাহ। এটারা যদি বুঝতো তাহলে কেউ করে বেচা কিনা, কেউ কান্দে। আল্লাহু আকবার। কেউ বেচা কিনা করে আর কেউ কান্দে। আর তুমি যদি মনকে ধরতে চাও তা আরেক ধরিন্যার কাছে যাও। আরেক কার কাছে যাও? পাবলিক অন্য কারো কাছে গেলে এই বেড়া তো মন ধরবে, শরীরে তো ধরতে পারে না মিয়া সাহেব, কারণ নেতা তো কাপড় চোপড়ে নাই। কথা বল, নেতা কি নাই? কাপড় চোপড়ে নাই, তো কি তা ধরবে? সুবহানাল্লাহ। এটাকে ধরন লাগে, ধৈরা এটার মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুকান লাগে। ধরবেন, আল্লাহর মোহাব্বত ঢুকাইবেন, ধরবেন, আল্লাহর মোহাব্বত ঢুকাইবেন। কেমনে ঢুকাইবেন? ঢুকানোর রাস্তা হইল মনোযোগ। বলেন, ঢুকানোর রাস্তা হইল মনোযোগ। বলেন না, শব্দটা কি? তাওয়াজ্জু, মনোযোগ। সবাই জোরে বলেন, তাওয়াজ্জু, মনোযোগ। মানে 100% মনোযোগ, 100% মনোযোগ। মনোযোগকে এই জ্যোতিষীরা এমনি এমনি, হিন্দুরা, সাধকরা মনোযোগকে আনার জন্য এরকম শ্বাস, চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেয় অন্তত 7 বার। কয়বার? 7 বার। লম্বা শ্বাস নিয়া উম্মুদ্দেমাগ, টান দিয়া দেমাগের গোড়ার মধ্যে এটাকে ধরেন 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরে রাখে। এরপরে আবার মুখ দিয়া এটাকে লম্বা করে ছেড়ে দেয়। এটা একটা দম, কি বলা হয়? দম। দম। টান দেন তো এরকম ভাবে, নাক দিয়া টান দিবেন, মুখ দিয়া ছেড়ে দিবেন। টান দিয়া যতটুকু টানতে পারেন, টানতে টানতে দেমাগের গোড়াতে এটারে আটকে দেবেন। 2 সেকেন্ড 3 সেকেন্ড আটকায়া ধরবেন, যতটুকু টানতে পারেন। এরকম যেন না হয় যে আপনার টাননের ক্ষমতা ছিল, টানেন নাই। এরপরে লম্বা করে ছাড়বেন মুখ দিয়া। ছাড়তেও আপনার এরকম ভাবে ছাড়বেন যেন কোনো এক বাকি না থাকে, পুরা খালি করে রেখেছেন। জোরে টান দিবেন যেন টাননের আর কোনো বাকি না থাকে। এরপরে টান দিয়েই ছেড়ে দিবেন না, সেখানে 2 সেকেন্ড 3 সেকেন্ড স্টে করাইবেন। এরপরে লম্বা করে ছাড়বেন মুখ দিয়া। এরকম 10 বার। এরকম কয়বার? 10 বার। তাইলে ওদের ভাষায় যে আপনার পুরা, ওরা কয়ে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে নতুন অক্সিজেন ঢুকবে, আপনার শরীরকে সতেজ করে। যাদের কাছে আল্লাহ খোদা নাই এরা এতটুকুতেই চলে। আমি কইলাম যে এটারে এমন করলে কেমন হয়? বলে কিরকম? বলে আমি শুধু অক্সিজেন কেন নিলাম? আমি বলবো আমি আল্লাহর নাম নিলাম। মনে মনে আপনি আল্লাহর নামটা স্মরণ করবেন যে আল্লাহর নাম অক্সিজেন বানাইছে কি? তাইলে এই অক্সিজেন লইয়া পারাবারি করতেছি কেন? অক্সিজেনের বাবারে লো আমি, অক্সিজেন যে বানাইছে এরে না নিব। আল্লাহ আকবার কবীরা। আপনি এবার আল্লাহ শব্দ মনে মনে ধ্যান করবেন, আর আল্লাহ শব্দের নূর যেন আপনি দেন না ঠান্ডা দেন না জিতকিরা।
নূর নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূর, নূরকে টান দিয়া দিমাগে নিয়ে স্টে করা। এরপরে মুখ দিয়া মানে টানতে টানতে এতটুকু টানবেন যেন আর এরকম না থাকে যে টানার সুযোগ ছিল টানেন নাই, বলেন এরকম যেন না হয়, টানার সুযোগ ছিল টানেন না, এরকম যেন না হয়। আবার ছাড়নের সময়ও এরকম যেন না হয় যে ছাড়নের সুযোগ ছিল আরো ভাণ্ড খালি করণের, আপনি খালি করেন নাই, এরকম যেন না হয়। টানতেও হবে কমপ্লিট 100%, ছাড়তেও হবে কমপ্লিট 100%। আপনি খেয়াল করবেন যে আল্লাহ পাকের নূর, এটা আমি টান দিয়া মাথায় নিলাম। এরপরে আপনি খেয়াল করবেন যে আল্লাহ পাকের নূর আমি ছাড়তেছি, যে এই নাম ফাইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন আমার নাম এটা ইসমে আজম, এটা কোথাও ঢুকলে সেখানে যত গায়রুল্লাহ, যত শিরক, যত কুফুর, যত গুনাহ, যত ময়লা, যত অন্ধকার সবগুলোকে সাফ করে। আপনি খেয়াল করবেন যে আপনি যখন ঢুকতেছে নামটা রাজার মতন ঢুকতে আছে, আর যখন বের হইতেছে তো সব ক্লিন করে বেরোয়। তো ঢুকতেছে কার মতন, বের হইতেছে কার মতন, সব ক্লিন, এবং এরকম ক্লিন যে আপনার দবদবে, যে আগে ছিল ময়লা এখন দবদবে সাদা হয়েছে। চোখ বন্ধ করে এরকম এরকম 10 বার টান দেন তো হাতে গন্যা গন্যা, চোখ বন্ধ, কোমর মেরুদণ্ড সোজা, নতুবা টানতে পারবেন না। লম্বা করে টান দিবেন, লফজে আল্লাহ, আল্লাহর নূর, আল্লাহর নূর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদের কাছে আল্লাহ নাই, আল্লাহ ওরা খালি অক্সিজেন অক্সিজেনের কথা। আপনি বলবেন যে আল্লাহর নূর, আল্লাহর নূর। এবং খেয়াল করবেন যে যত শিরক, বেদাত, কুফুর, ফিস্ক, নেফাক, অন্ধকার যা আছে সব এই নূর সবগুলো সাফ করে মুখ দিয়া বের করে ফেলেন। 10 বার 10টা শ্বাস এরকম নিবেন। কদম বায়ত অন্দর নবাশদ জিদম কে আসলে না দারদ দমে বা বেকদম अंदरी रामी तराशो मी खराश तादमे आखिर दमे फारिग मबाश तादमे आखिर बवाद बाइनायत बातु साहेब सिर बवाद। চোখ বন্ধ করে শ্বাস টান দিবেন লম্বা করে 10 বার, গুন্না গুন্না, বেশিও না কমও না। আল্লাহ শব্দ খেয়াল হইল আল্লাহ, আর যারা আলেম ইনারা আরো লম্বা করে খেয়াল করবেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। চোখ বন্ধ থাকবে এবং আপনি দেখবেন যে ভিতরটা পরিষ্কার হচ্ছে কিনা, আয়নার মতন ক্লিন হচ্ছে কিনা। এটাকে বলা হয় জিক্রে নফসি, মানে মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকা, এটাকে বলা হয় জিক্রে নফসি। দশ বার নাক দিয়া শ্বাস টান দেওয়া হবে, মুখ দিয়া বের করা হবে। 10 বারের পরে আর মুখ দিয়া বের করা হবে না, এরপরে নাক দিয়াই টান দিবেন, নাক দিয়াই বের করবেন। প্রথম 10 বার মুখ দিয়া বের করতে হবে, পরে নাক দিয়া বেরোবো, নাক দিয়া নিবেন নাক দিয়ে।
বুঝছে? এবার চোখ খুলে এগুলো 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 প্র্যাকটিস করন লাগে। এটি শরীয়ত না, এটি হইল তরিকত। বলেন এটি কি? তরিকত মানে পদ্ধতি। আল্লাহর হাবিবের জাতের মধ্যে, সত্তা ব্যক্তিত্বের মধ্যে কয়টা জিনিস? আকওয়াল, আফআল, আহওয়াল, আসরার। বলেন না কবির ভাই, বলেন। আকওয়াল, আফআল, আহওয়াল, আসরার। কয়টা হইল? বলেন। আকওয়াল, আহওয়াল, আফআল, আহওয়াল, আসরার। আর আলেম আর কি আছে? বলেন। আকওয়াল, আফআল, আহওয়াল, আসরার। কওল, ফিল, হাল, সির। কওল, ফিল, হাল, সির। এবার আহওয়াল আকওয়াল বলেন। আকওয়াল, আকওয়াল, আফআল, আহওয়াল, আসরার। আকওয়াল শরীয়ত, আফআল তরিকত, আহওয়াল হাকিকত, আসরার মারিফাত। বড়া কিন্তু একটা। বড়া কি? শরিয়ত হো, তরিকত হো তমামি। কওনা शरीयत हो, तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। अल्लाह अकबर। शरीयत हो, बोलें शरीयत हो, तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। कड़ा जिनिस, चारटा जिनिस, अक़वाल, अफ़आल, अहवाल, असरार। बोलें ना, अक़वाल, अफ़आल, अहवाल, असरार। अक़वाल शरीयत, अफ़आल तरीक़त, असरार अहवाल हकीकत, असरार मारिफत। জায়গা তো একটাই, জায়গা কয়টা? এর বাইরে গিয়া হবে না। এর বাইরে গিয়া কি এখান থেকে নিতে হবে কওল, এখান থেকে নিতে হবে ফিল, এখান থেকে নিতে হবে হাল, এখান থেকে নিতে হবে সির, এখান থেকে নিতে হবে। একই উৎস থেকে চার জিনিস, একই উৎস থেকে চার জিনিস। উৎস যেহেতু একটা, সিঙ্গেল, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কারোর থেকে নেওয়ার সুযোগ নাই। আপনার পীর, আমার পীর বলে অন্য কারোর থেকে নেওয়ার সুযোগ নাই, অন্য কোনো মানুষ থেকেও নেওয়ার সুযোগ নাই। নিতে হবে একজন থেকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বুঝে আসছে তো? তো তারা আবার খানা রেডি হয়ে গেছে, ডাকতে আছে। হ্যাঁ, তা আমরা মনোযোগ, বলেন না কি? জোরে বলেন কি? মনোযোগ, তাওয়াজ্জু, মনোযোগ তাওয়াজ্জু। এই জিকির মুরাকাবা 6 তাসবিহ শিখন লাগে, 12 তাসবিহ শিখন লাগে। তাইলে এটার দ্বারা আপনার মনোযোগ মুরাকাবাটা আসবে। তো মনোযোগটা কতটুকু বলা হবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমরা পাই না কেন? আমরা মনোযোগকে 100% স্থাপন করি না, এজন্য পাই না। মনোযোগ 100% স্থাপন করি না। এসকো আছে, কিন্তু এটারে আমরা এককভাবে যাকে চাই তার জন্য এটারে খাটাই না। এটা তারেও চাই, অন্যরেও চাই, কথা কন না? তারেও চাই, অন্যরেও চাই, এই বেজা। লোহা চুম্বকের আশেক কও না, দিন ইসলাম কও না। লোহা কার আশেক? আশেক কে? মাশুক কে? কে কারে মহব্বত করে? লোহা কাকে পাইতে চায়? জোরে বলেন, কেন পাইতে চায়? চুম্বকের পাশে যদি, হ্যাঁ, লোহা চুম্বককে পাইতে চায়। এই চুম্বকের পাশে যদি হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, রূপা, লোহা যাইবনি এদিকে। লোহায় কয় 1000 টাকা দামের স্বর্ণ ফালায়া রাখো, এটা আমার দরকার নেই।
রূপা ফালায়া রাখো দরকার নাই, হ্যাঁ মণি মুক্তা ফালায়া রাখো দরকার নাই, আমি আমার মাসুককে চাই, আমি আমার। আর ইনসান বেটায় যখনই দেখে এই বেড়ির থেকে এই বেড়ি সুন্দর বেশি, কথা কন না, এতে লগে লগে চোখ ঘুরে নেয়, কথা কন না, লগে লগে কি সুবহানাল্লাহ। কুত্তারোগ, এই কুত্তারোগ। লোহা চুম্বকের আশেক, চুম্বকের পাশে যদি স্বর্ণ রাখেন, রূপাও রাখেন, মণিমুক্তা জওহারাত রাখেন, 1 সেকেন্ডের জন্য লোহা ওই দিকে তাকায় না, ঠিললেও যায় না, ঠিললেও কি, এটার নাম হলো ইশক, এটার নাম হইলো। যদি অন্যদিকে তাকায় তাহলে এর নাম হইলো মুনাফিক, এটার নাম কি, মুনাফিক। এবার প্রত্যেকে নিজেরটা নিজে চিন্তা করে, হ্যাঁ প্রত্যেকে নিজেরটা নিজে কি চিন্তা করে ফতোয়া লাগান। মনকে বলেন বলে মুনাফিকি ছাড়বি না পিঠা খাবি, কথা কন। মনকে, নিজের মনকে নিজে বলেন কি চেক করে, তো মুনাফিকি ছাড়বি পিঠা খাবি। পিঠা কেন, পিঠা দেওয়ানোরও নিয়ম আছে, ধরতে হতে পারি না। আরে মিয়া সাহেব খানকায় আসেন না, কেমনি বিড়ল লাগে দেখায় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। তো এইভাবে তাওয়াজ্জু, মনোযোগ, 100% মনোযোগ যখন আপনি রাখবেন, সুবহানাল্লাহ, আশেকের গুল্লি মিস যায় না, কথা বল না, আশেকের গুল্লি আমারটা মিস হয় কেমনে? আপনি তো আশেক কিনা একটু চেক করে লই, আপনি তো মানে একদিকে রওনা কইরা বসছে পেশাব করতে, দিছে পায়খানা কইরা, কথা বল না, বসছিল কি নিয়তে, আর কাণ্ড ঘটাইছে কি বেকুব কইব না। মানে আমাদের কাহিনী, রওনা করছে আল্লাহর পাওনার লেগে, কিন্তু রাস্তায় আরেকখানে ঘুরে গেছে, আরেকদিকে কি ঘুরে গেছে। আল্লাহ, এই জন্য সিঙ্গেল টার্গেট বলেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, এই সিঙ্গেল টার্গেট আমাদের জীবনে নাই। যতদিন পর্যন্ত আপনি টার্গেটকে সিঙ্গেল না বানাইবেন, ততদিন আল্লাহ 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 মহাব্বত দেন। বেটা তুই তো 3-4 লাইনে হাঁটস, কি করব, 3-4 লাইনে হাঁট, 2 নৌকা পা দিলে জান থাকবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এগুলো বুঝা দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমিন।